আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইলাতুল কদরের ফজিলতের ওই ভিডিওটি দেখছেন, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে এটা আবারও বলতেছি যে আপনারা অবশ্যই অনেক ভিডিও ইউটিউবে শো করেছে, সেইগুলো না দেখে নিশ্চয়ই একটি ইসলামিক ভিডিওতে ক্লিক করেছেন, তাই না? সেজন্য আপনাদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকলেই জানি এবং বর্তমান চলিতেছে মাহে রমজান শরীফ, অর্থাৎ রমজান শরীফের মাস। তো এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত অনেক জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস থেকে এই মাসের ফজিলত কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য এই 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 বছরের মধ্যে একটা রাত রয়েছে, কিছু রাত রয়েছে যেগুলার ফজিলত অনেক অনেক কিন্তু বেশি ফজিলত গুলা। তো বিশেষ করে এই যে রাত যেটা রয়েছে লাইলাতুল কদরের রাত, অর্থাৎ অবশ্যই আপনার তামিলে ক্যাপশনে দেখেছেন যে লাইলাতুল কদরের ফজিলত আজকের ভিডিওতে আলোচনা হবে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু কম সময়ের মধ্যে লাইলাতুল কদরের কিছু ফজিলত তুলে ধরার জন্য। তো দেখেন, লাইলাতুল কদর যেটা, সেটা হলো এমন একটি রাত, যেই রাত্রিতে আপনি যদি ইবাদত করে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সওয়াব দেবেন যেই সওয়াব আপনি অন্য কোনো ইবাদত করে কখনো লাভ করতে পারবেন না। আপনি অন্য যে কোনো ইবাদত করেন, এই রাতের ইবাদতের সাথে আপনি কখনো গণ্য তুলনা করতে পারবেন না, এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। তো প্রথমত আপনাদেরকে ওই রাতটি সত্য ইয়া মিথ্যা সেটা আপনাদেরকে প্রমাণ দিই। অনেক আলেমরা, অনেক বুজুর্গরা কিছু কিছু রাত রয়েছে যেগুলোর মধ্যে ইখতিলাফ আছে, এই রাত আছে ইবাদত করতে হবে, কিছু বলেন না ইবাদত নেই, এই রাতে ইবাদত করা যাবে না, এইভাবে অনেক ইখতিলাফ হয়েছে। কিন্তু এই রাতে কিন্তু এইরকম কোনো বিষয় নয়। এই রাতটা একদম স্পষ্ট কোরআন কারীমের মধ্যে ওই রাতটি এসেছে। যেমন কোরআন কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, লাস্ট পারা নম্বর 30, সেই লাইলাতুল কদর নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে দিয়েছেন, যেটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থাৎ লাইলাতুল কদরের ফজিলত এজন্য এত বাড়িয়ে যে আল্লাহ তাআলা বলেছেন আমি ওই রাতের মধ্যে নাজিল করেছি। কি নাজিল করেছেন? পবিত্র কোরআন শরীফ। আমরা সকলেই জানি যে কোরআন শরীফ কখন নাজিল করা হয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন রমজান শরীফের মাস। এখন প্রশ্ন আসতে পারে, রমজান শরীফের মাসে কোন দিনে কোন দিনে এই কি করতেছেন কোরআন নাজিল হয়েছে? তো সেই ক্ষেত্রে সেটা স্পষ্ট যে আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে নাজিল করেছি। কখন করেছি? এই লাইলাতুল কদরের রাত, কদরের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সেটা সূরা কদরের মধ্যে একদম স্পষ্ট। সেই ক্ষেত্রে এই রাতকে কিন্তু কখনো কেউ যে এই রাত নেই, এই রাতের মধ্যে কোনো ইখতিলাফ কোনো আলেম কখনো করেন না। এই রাত কিন্তু সহিহ শুদ্ধ, এত স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি জানো যে ওই লাইলাতুল কদর কি? ওমা আদরা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন যে তোমরা কি জানো ওই রাত কি? এবং তার আনসারে তিনি আল্লাহ নিজে স্বয়ং তিনি বলেছেন যে লাইলাতুল কদর হলো এমন একটি রাত, যেই রাত হলো হাজার রাত থেকেও উত্তম। যেই রাত হাজার রাত থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ হাজার রাত থেকেও উত্তম এই রাত। তাহলে আপনি বুঝতে পারছেন, আপনি সারা জীবন যদি ইবাদত করেন তাহলে আপনার জীবন কতদিনই হবে? 100, 150 এর ভিতরেই কিন্তু সমাপ্ত হয়ে যাবে। আমাদের বর্তমান সময় 80, 60, 65 ওইভাবে শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এত হায়াতই পাবো না যে 100 বছর কিভাবে ইবাদত করবো, 1000 বছর। তো আপনি এক রাত ইবাদত করলে 1000 রাতের সওয়াব। এক রাত যদি ইবাদত করেন 1000 রাত থেকেও আপনি বেশি সওয়াব উপভোগ করতে পারবেন এই রাতে, যেই রাতটি হলো লাইলাতুল কদরের রাত। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে এত গুরুত্বপূর্ণ এই রাত, এত ফজিলতপূর্ণ রাত, যেটার ফজিলত যদি কোনো ব্যক্তি, কোনো একজন আলেম বলতে থাকেন সেটা কিন্তু শেষ হবে না, এত ফজিলত রয়েছে। তো আসলে কি হয় আপনারা জানেন যে ওই রাতের অনেক ফজিলত রয়েছে, ওই রাতের নামাজ রয়েছে। একটি ফজিলতই আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি যদি 1000 রাতও যদি ইবাদত করেন, 1000 রাত ইবাদত করে ওই রাতের সমতুল্য কিন্তু হবে না। কিছু ঘটনা রয়েছে যে কিছু বনী ইসরাইল একটি কওম রয়েছেন যারা ইবাদত করতেছে, যুদ্ধ করতে করতে 1000 বছর থেকে তিনি যুদ্ধ করে আসতেছেন। তখন
তিনি বললেন যে আপনি তো 1000 বছর থেকে যুদ্ধ করে যে সওয়াব পেয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি রাত দিয়েছি, যে রাতের মধ্যে ওনার উম্মতে যদি এক রাত যদি ইবাদত করে তাহলে এক রাতে 1000 বছরের যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকগুলা ওয়াকিয়া, অনেকগুলা ঘটনা কিন্তু আছে যেগুলা সহিহ স্পষ্ট হাদিস ছাড়াও পাওয়া যায়। আর হাদিস থেকে যে হাদিসে সহিহ এসেছে কিনা সেটা খোঁজার মতো আমাদের খোঁজার জন্য কোনো প্রয়োজনই না, কেননা সহিহ কোরআনের মধ্যে একদম স্পষ্ট লেখা রয়েছে, স্পষ্টভাবে আল্লাহ বলেছেন যে 1000 রাত থেকে ওই রাত উত্তম। আপনি ওই রাত যদি ইবাদত করেন, এই রাতের সময় হলো যে মাগরিবের আজানের পর থেকে শুরু হচ্ছে ওই রাতে ফজিলতপূর্ণ রাতটি, এবং শেষ হবে কোরআনের নির্দেশ অনুযায়ী যে ইলাল ফজর, অর্থাৎ ফজর তক, ইলাল ফজর, ফজর পর্যন্ত। ওই রাতের ফজিলত কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। তো ফজর পর্যন্ত এই সূরার মধ্যেই আল্লাহ বলে দিয়েছেন যে ফেরেশতারা, রূহুরা, তারা কি করবেন? আকাশ থেকে মাটিতে আসবেন এবং সেখান থেকে বলতে থাকবেন যে কে কি চাও, তাকে এইগুলো আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা দিয়ে দেবেন। কে ধন চাও, কে সামান চাও, যার যে উপভোগ যেগুলো জিনিস রয়েছে প্রত্যেকগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। আপনার হক আশা যদি কোনো কিছু থেকে থাকে, আপনার রুমের থেকে থাকে, আপনার কোনো কিছু চাওয়ার থেকে থাকে, এবং যেইগুলো আপনার নেক উদ্দেশ্য, আপনি যদি ওই রাতে সহিশুদ্ধভাবে আল্লাহর কাছে যেতে পারেন, চাইতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ দিয়ে দেবেন। এবং ওই রাতে আপনারা সকলকে রিকোয়েস্ট করবো যে ভালো করে যেন ইবাদত করেন। এই ফজর, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আপনি কিন্তু কি করতে হবে? আপনি জেগে জেগে ইবাদত করতে হবে। আপনি যদি জেগে থাকেন তাহলে দেখেন আল্লাহ তাআলা ডাইরেক্ট নিজে তিনি স্বয়ং বলেছেন যে 1000 রাত থেকে এই রাতের ফজিলত কিন্তু বেশি, 1000 রাত থেকে উত্তম এই রাত, একটি রাত 1000 রাত থেকে উত্তম। এই পয়েন্টটি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন যে এই রাতে আপনি কি ইবাদতের বিষয়ে আপনি কি করতে পারেন। হয়তো প্রশ্ন আসতে পারে কি ইবাদত করব। বিশেষ করে এই রাত্রে নামাজ রয়েছে, এই রাত্রিতে লাইলাতুল কদরের নামাজ আছে, যে নামাজগুলো পড়তে পারেন। তো আমি আলহামদুলিল্লাহ অন্য একটি ভিডিওতে নামাজ কিভাবে পড়তে হয়, কি দিয়ে পড়তে হয়, কি সূরা দিয়ে পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ আলোচনা করব। তো আজকে এই ভিডিওতে কিন্তু আছি না। আপনি চাইলে নামাজ পড়তে পারেন, নফল নামাজ, আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি চাইলে দুরূদ শরীফ লিখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনি চাইলে জিকির করতে পারেন ইত্যাদি, আপনি তাসবিহ করতে পারেন ইত্যাদি আপনি করতে পারেন। এবং আপনি জেগে জেগে যদি আপনি কোরআন তেলাওয়াত নাও জানেন, মানুষের কোরআন তেলাওয়াত শুনতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন ইত্যাদি বিস্তারিত কিন্তু অনেকগুলা ছোট্ট আমল রয়েছে যেগুলো আপনি ওই রাতে করতে পারেন। আলহামদুলিল্লাহ আপনারা বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। বিশেষ করে আপনি ওই ইবাদত করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন, যাই চাইবেন তাই দেবেন। এই রাত আপনি যদি চান আপনার জীবনের তামাম গুনাহ আপনি একদম শেষ করে নিতে পারেন, তাহলে ওই রাতে আপনি দোয়া করেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আলহামদুলিল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ আল্লাহ তাআলা শেষ করবেন। বাকি জিন্দেগি আপনি ভালো রাস্তায় আসবেন, ইসলামের ভিতরে আসবেন এবং আল্লাহর নির্দেশগুলো পালন করবেন, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবেন। আই হোপ এটা হবেই কিন্তু। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো ওই রাতে যেন ভালো করে বেশি বেশি করে দোয়া করবেন। তো এই ছোট্ট ভাইটির জন্যই দোয়া করবেন, আমার জন্যই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মনের আশাগুলো পূরণ করেন এবং আমার যেগুলো নেক উদ্দেশ্য রয়েছে সেগুলো যেন পূর্ণ হয়। এবং আমি আপনাদের জন্য দোয়া করবো এবং আরেকটি আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আল্লাহর দিনের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে পারি, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি, যেগুলো আল্লাহ নির্দেশ করেছেন সেগুলো মানতে পারি, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে সরে থাকতে পারি। এটাই আমি চাই, আমার অন্য কোনো চাওয়া নেই। তো আই হোপ আমি অন্য বিষয়ে কিন্তু চলে যাচ্ছি, আসলে ভিডিওর বিষয় কিন্তু সেইগুলো নয়, আমার নিজের বিষয় নয়, তো সেইগুলো নিয়েছি, সরি আপনারা আমাকে মাফ করে দেবেন। তো লাস্ট রিকোয়েস্ট করবো অবশ্যই আমি ভিডিওটি এখানে শেষ করবোই। তো দেখেন ভিডিও অনেক লম্বা হয়েছে, আপনারা কিছু মাইন্ড করবেন না, আসলে ইসলামিক রিলেটেড তো ভিডিও, তাই না? তো সেজন্য আমি ভিডিওতে এখানে শেষ করছি। তো লাস্ট রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওই রকম বিষয়গুলো পাওয়ার জন্য। আসলে ওই চ্যানেলে আমি কাজ করে থাকি ছোট্ট ছোট্ট দোয়াগুলো স্ক্রিনে দিয়ে মানুষদেরকে শিখাই, ছোট্ট দোয়া যেগুলো রয়েছে, নামাজের নিয়ত এবং বিস্তারিত ইসলামিক টপিকস যেগুলো মানুষের কর্তব্য, যেগুলো পড়তেই হবে, শিখতেই হবে, সেইগুলো নিয়ে আমি এই চ্যানেলের মধ্যে কাজ করে থাকি। তো আপনাদের যদি আগ্রহী হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। তো সকলে ভালো থাকুন, সকল সুস্থ থাকুন, সকলের সাথে আমার দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ, খুদা হাফিজ।